জাযাকুমুল্লাহ, ভালো প্রশ্ন। শয়তান যদি শিকলাবদ্ধ হয়ে যায় রমজান মাসে, তাহলে কোনো পাপ আর দুর্ঘটনা শরীয়ত বিরোধী কাজ হওয়া উচিত নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে সব কিছুই হচ্ছে শরীয়ত বিরোধী কাজ আর শয়তানি কাজ। তো এটা তাহলে কি হতে পারে? এটা রোজাদারদের জন্য হতে পারে, যারা রোজা রাখে, নিজের যে নিয়ন্ত্রণ শক্তি আছে, যেটাকে বলে পঞ্চ ক্রিয়া, যেমন কাম, ক্রোধ, লোভ, লালসা, মদ, মাৎসর্য, এইগুলিকে সংশোধন করলে, এইগুলিকে পরিশুদ্ধ করতে পারলে ফেরেশতা তুল্য এইগুলি গুণ ফেরেশতার গুণে পরিণত হয়, মানুষ পাক পবিত্র হয়ে যায়। তো তখনই খোদার নিকটে হয়ে যায়। রোজার বড় ফজিলতে মনে রাখতে হবে যে এইগুলি গুণ, এই যে খোদার নৈকট্য লাভ করার কথাটা রোজার মধ্যে এসেছে। তো রোজার মাধ্যমে মানুষ পরিষ্কার পরিশুদ্ধ হয় আর নিকটে খোদার রঙে রঙিন হয়। সেবকাত আল্লাহ মান আসম আল্লাহ সেবকা। আর যেমনভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর গুণ, আল্লাহর স্বভাব চরিত্র নিজের মধ্যে আনয়ন করো। তো রোজার মাধ্যমে এই সব গুণ চলে আসে। এই যে পঞ্চ ইন্দ্রিয়, এইগুলিকে পরিশুদ্ধ করা হয়। কাম, ক্রোধ, লোভ, লালসা, মদ, মাৎসর্য, এগুলি সবগুলি যে ইন্দ্রিয়, যেগুলি শয়তানি ইন্দ্রিয়, ওইগুলিকে পরিশুদ্ধ না করলে শয়তানি ইন্দ্রিয় হয়, আর পরিশুদ্ধ করলে ওইগুলি ফেরেশতা তুল্য গুণে পরিণত হয়ে যায়। তো এইগুলি গুণ রোজার মাধ্যমে পরিশুদ্ধ করা হয়। কামকেও ক্রোধকেও সংবরণ করার জন্য, আর এইরূপে দুনিয়ার প্রতি লোভ লালসা এটাও কম করা রোজার মাধ্যমে। আর এইরূপে ঈর্ষা যে আছে, অন্যের উপর ঈর্ষা করা, এই ঈর্ষাটা তো প্রশংসনীয় হতে পারে, মন্দও হতে পারে, অবস্থা অনুযায়ী এটা নির্ণীত হবে। অতএব রোজার মাধ্যমে এই যে মানুষের চারিত্রিক, নৈতিক আর শারীরিকভাবে যে কতগুলি বৈশিষ্ট্য গুণ দেওয়া হয়েছে, এগুলিকে রোজার মাধ্যমে পরিশুদ্ধ করা হয়। এগুলি পরিশুদ্ধ করলে ফেরেশতার গুণে গুণান্বিত হয়, আর একদিক দিয়ে খোদার গুণে গুণান্বিত হয়। এই জন্যই খোদা বলছেন যে আমি নিকটে হয়ে যাই, রোজার মধ্যে এই কথাটা বলেছেন। তো এই প্রসঙ্গে আরেকটি কথা বলবো, যে কেউ বলছে যে নামাজ ছেড়ে দিলে কি হবে, রোজা হয় কি না। রোজার মধ্যে তো আর নামাজ বেশি রাখা হয়েছে, কারণ রোজার মাধ্যমে পরিশুদ্ধ হয়, আর পরিশুদ্ধ নামাজের মাধ্যমে চরম আকার, উত্তম শীর্ষস্থানে যা পৌঁছে। তো অতএব এই যারা রোজা রাখে বুঝে শুনে, আর যেগুলি ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়কে রোজার মাধ্যমে পরিশুদ্ধ করে, তো তার উদ্দেশ্য পূর্ণ হয়, খোদার নিকটে হয়, খোদার সঙ্গে আলাপ করতে পারে। খোদার ওয়াদা রয়েছে যে এই রোজার মধ্যেই তার কথা, তার প্রার্থনা, তার আবেদন নিবেদন সব শুনবেন।